গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণকর্মী নিহতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। মিত্রদেশ যুক্তরাষ্ট্রও পড়েছে সমালোচনার মুখে। দেশের ভেতরেও তোপের মুখে বাইডেন প্রশাসন। এমন অবস্থায় গাজায় ত্রাণকর্মীদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলকে তাগিদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হুঁশিয়ারি দিলেন এর উপরই নির্ভর করবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সাহায্য। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণকর্মীদের উপর সাম্প্রতিক বোমা হামলার জেরে গতকাল নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি দেন তিনি। যদিও তেল আবিব বলে আসছে ওই হামলা ভুলবশত চালানো হয়েছিল, যাতে আন্তর্জাতিক দাতব্য সংস্থার 7 ত্রাণকর্মী নিহত হয়। এই ঘটনার পর বাইডেন নেতানিয়াহুর মধ্যে টানাপোড়েন আরও বেড়েছে। হোয়াইট হাউস ওই ফোনালাপের পর বিবৃতিতে বলেছে ইসরায়েলকে কয়েক দফা সুস্পষ্ট পদক্ষেপের ঘোষণা এবং তা বাস্তবায়ন করতে হবে। গাজার ব্যাপারে মার্কিন প্রশাসনের করণীয় নির্ভর করবে গৃহীত পদক্ষেপের মূল্যায়নের উপর। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও বলেছেন, গাজায় যেভাবে যুদ্ধ পরিচালনা করছে ইসরায়েল বাহিনী, তাতে বড় পরিবর্তন না হলে সমর্থন কমিয়ে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরে প্রায় $400 কোটি সহায়তা পায় ইসরায়েল, যা মিত্র দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর সামরিক সহায়তা আরও সম্প্রসারিত হয়েছে। বিপরীতে 1997 সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ওয়াশিংটন। ইসরায়েল ছাড়াও আরেক সীমান্তবর্তী দেশ মিশর এবং ইউরোপীয় ইউনিয়ন, জাপানও প্যালেস্টাইনি এই স্বাধীনতাকামী গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত আছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা 33,000 ছাড়িয়েছে। এমন অবস্থায় রাফায় স্থলাভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।